দাও স্বামী, শাড়িটা আমাকে দাও। তোমাদের থেকে আমি অনেক ছোট, তাই এই শাড়ি পরলে যে আমাকে একদম পরীর মতো লাগবে। ওগো স্বামী, ওদের যে বয়স হয়ে গেছে, একমাত্র আমি তোমার সুন্দরী বউ, এই শাড়ি শুধু আমার। হ্যাঁ, তুই ছোট, তোর থেকে এই শাড়ির ওপর অধিকার আমার বেশি। দে, এই শাড়ি আমাকে দিয়ে দে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আমি বড়, এই শাড়ি শুধু আমার হবে, তোরা ছেড়ে দে। হাই মিনছি, আই তুই দুই সতীনকে বল আমাকে শাড়ি দিয়ে দিতে। ইরি মাইরি, শ্বশুরের বেটিরা তোদের আজ রক্ষে নেই রে। এই একটা শাড়ি তিনজনে ভাগ করে পরবে তা না করে এমন টানাটানি করছে, শাড়ি ছিঁড়ে 4 ভাগ হয়ে যাবে রে। হতচ্ছাড়া মিনছে, তুই কেন এত শাড়ি আনবি? এই শাড়ি আমি কাউকে দেবো নে। ইরি মাইরি মিসকে, একটা শাড়ি এনে তো ফাঁস গায়া। আইডিয়া বের কর রে মিসকে, আইডিয়া বের কর, কি করবি এখন? পেয়েছি বুদ্ধি। এই শ্বশুরের বেটিরা, এখন থেকে একটানা 10 ঘন্টা যে কথা না বলে থাকতে পারবে সেই পাবে এই শাড়ি। বল তোরা রাজি? আমরা রাজি। আমিও রাজি, আর আমি জানি এই শাড়ি আমি পাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় এখন থেকে শুরু। আমি বাইরে গেলাম, এই রইলো শাড়ি এখানে। এবার শ্বশুরের বেটিরা তোরাই ঠিক কর এই শাড়ি কে পরবি। মাইরি আজ মিসকে বেটা বাড়িতে নেই, আজ সব চুরি করে নিয়ে যাব। মিসকের 3 বউ তো এতক্ষণে ঘুমিয়ে পটল তুলতে গেছে। এই রে, চোর যে সব চুরি করে নিয়ে যাচ্ছে। না বাবা, আমি কথা বলবো নে, এই শাড়ি তাহলে পাবো নে, চোর যাই চল নিয়ে যাক। কেউ কথা বল, কথা বল, চোরটাকে তাড়িয়ে দে। চোর যে সংসারে সবকিছু নিয়ে গেল, আমি নয় লোভী, আর দুটো কপালেও পড়েছে লোভী সতীন। কপাল রে কপাল। ওরা যদি সংসারে সর্বনাশ দেখতে পারে, আমি কেন পারবো নে? কি হয়ে যাচ্ছে? আমি কথা বলছি নে, এই শাড়ি আমার চাই চাই। আহা, চুরি করে কি শান্তি পাচ্ছি, এমন শান্তি যে কারো বাড়িতেই পাইনি। অনেক হয়েছে, লোভী 3 বউ টের পাওয়ার আগে পালাই বাবা। ইরি মাইরি, কে রে কে? এই সময় আমার বাড়িতে কে? ওরে বেটা ফিসকে চোর, তুই দেখি আমার বাড়িতে সব চুরি করে নিয়ে যাচ্ছিস। এই শ্বশুরের বেটিরা তোরা কোথায় রে? কুফা রে ফিসকে, তুই একটা কুফা। যেই না বলেছি আজ শান্তি করে চুরি করেছিস, সেই কেল্লা ফতে হয়ে গেল। এবার যে 300 মিসকের মার খেতে হবে রে। ইরি মাইরি, এই হতচারির দল, এই তোদের সামনে ফিসকে বেটা চুরি করে নিয়ে যাচ্ছে, আর তোরা কিনা চেয়ে চেয়ে দেখছিস। ইরি মাইরি, শাড়ির কি লোভ রে? তোরা একটা শাড়ির জন্য আমার বাড়ি চুরি হতে দেখতে পারলি? লোভীর বেটিরা, ওরে শ্বশুরের বেটিরা, চোরকে ধর। তোদের আমি কালকেই আরো 2টো শাড়ি এনে দেবো। মাইরি আয় চোর বেটে আয়, তোর এত বড় সাহস আমাদের বাড়িতে আসিস চুরি করতে? আয় সবাই মিলে ধর। হায় হায় রে, খতম ফিসকে, তুই আজ খতম। তোর বাঁচার আর কোনো রাস্তা নেই রে। হায় হায় রে, ওরে মিসকে ছেড়ে দে, আমি এই কানে ধরছি, আর কোনোদিন এই বাড়িতে চুরি করতে আসবো না। ওগো স্বামী, তুমি সত্যি শাড়ি কিনে দিবে? ওরে কালনাগিনের দল, আমার জীবনটা বিষে বিষময় করে দিল রে। লোভী 3 বউ আমার, ওই বস্তায় দেখ চোর কি কি চুরি করেছিল। ওগো দিদি, তোমার রূপে যে পুরো এলাকা আলোকিত হয়ে যাচ্ছে। তুমি কিনা রোদে বসে কাপড় কাচতে এসেছো? ওরে টেনা যে, কখন এলি? তোর কথা শুনে যে আমার হাসি পাচ্ছে। আমার আবার রূপ, সেই রূপে আবার বোন আলোকিত। হতচারী, তোকে যে একটু পাম দিলাম, এবার তুই ঠিক গড় গড় করে বলে দিবি। বলনি দিদি, বলনি তুমি কি ব্যবহার করো তোমার স্কিনে? বলনি গো, আমরাই তো এখানে। বলনি দিদি। এত করে বলছে যখন, শুধু তোকে বলছে। আমার স্বামী বাজার থেকে একটা নাইট ক্রিম কিনে এনে দিয়েছে, সেটা ব্যবহার করেই তো রূপের জেল্লা বাড়িয়েছি রে। টিনা, তুই আবার অন্য কাউকে বলিস না কিন্তু। আরে দিদি, তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি কাউকে কিচ্ছুটি বলবো না। আমার যে থালা বাসন দেওয়া হয়ে গেছে। থাকো দিদি, আমি বাড়িতে যাই। ওগো দিদিরা, আমি যে তোমাদের জন্য একটা খবর নিয়ে এসেছি। তুই আবার কার বাড়ি থেকে দেখলি রে টিনা?
রাস্তাঘাটে হোটেলও দেখি লোভে তোর চোখ চকচক করে। আরে দিদি, বানর দিদি যে ক্রিম মেখে একদম রূপের জেল্লা বাড়িয়ে ফেলেছে। আমি যে শুনে এলাম দিদি, ওই ক্রিম আমার চাই চাই। এই না হলে আমার সতীন, তুই একদম ঠিক বলেছিস টিনা। ওই ক্রিম যেভাবে হোক চুরি করতেই হবে। শোন তাহলে, সন্ধ্যার সময় আমি যাব। আমি জানি জানালার কাছে বানর বইয়ের সব ক্রিম থাকে। চুপ করে গিয়ে চুপ করে নিয়ে আসবো। এখন হাতে হাতে কাজগুলো কর। ও এই ব্যাপার, ওরে লোভের দল। ওই দেখ, ক্রিমের কৌটা দুটো মনে হচ্ছে এদিকে তাকিয়ে আছে। যা যা নে যা, কাল সকালে বুঝবে মজা।